ইউনিট 5 ইজ ইম্প্যাক্ট অফ জেড। এই চ্যাপ্টারের কোনো থিওরি টপিক বলতে সেরকম কিছু নেই, সবই কিন্তু ম্যাথ এবং তার ফর্মুলা। ঠিক আছে, তো এইখানে যে দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ফোর্স এক্সার্টেড বাই জেট অন মুভিং প্লেট অ্যান্ড স্টেশনারি প্লেট, যখন ভার্টিক্যালি থাকবে আর যখন কার্ভ হয়ে যাবে তখন কিরকম হবে। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টারের যখন স্টেশনারি থাকবে তখন কি হবে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে কোনো একটা নোজেল যখন হবে, নোজেলের মধ্যে গিয়ে যখন আমি স্টেশনারি প্লেটে ধাক্কা মারে তখন সেটা ভি ভেলোসিটিতে ওপরে যায়। ঠিক আছে, এবং তার ফলে কি হয়, তার একটা এরিয়া থাকে এবং এরিয়া দিয়ে আমি তার ফোর্স বের করব। ঠিক আছে, তো এইখানে ফোর্স বের করার যে ফর্মুলাটা হলো এখানে সেটা হলো এফ এক্স ইজ ইকুয়ালস টু রো এ ভি স্কোয়ার। এটা হলো আহ, যখন স্টেশনারি প্লেট থাকে তার ফর্মুলা, রো ইজ ইকুয়ালস টু এফ এ ভি স্কোয়ার। ঠিক আছে, এইবার যখন আমার মুভিং ডাইরেকশন হবে ভার্টিক্যাল প্লেট, তখন তার ফর্মুলা কি হবে, তখন তার ফর্মুলা হবে এফ এক্স ইজ ইকুয়ালস টু রো এ ভি মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তো এইটা কেন হচ্ছে, কারণ কি আমার ভি ভেলোসিটিতে ঢুকছে এবং ইউ ভেলোসিটিতে পিছনে সরে যাচ্ছে, তার মানে কি ভি মাইনাস ইউ হবে। ঠিক আছে, আর এখানে স্ট্রাইকিং কি হচ্ছে, আর জেটের একটা এরিয়া রয়েছে, এরিয়াটা দিয়ে দেবো, আর ভেলোসিটি অফ জেট ভি মাইনাস ইউ হবে। ঠিক আছে, এবার এই যখন ওয়ার্ক ডান বের করতে হবে তখন কি করতে হবে, আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট মানে কি ডাইরেকশন, ডিস্টেন্স ইন ডাইরেকশন অফ ফোর্স বাই টাইম। তো সেখানে কি হবে এফ এক্স ইন্টু ইউ, ইউ মানে টোটাল ইউটা, তো ইউ আমি এফটা কি জানি টোটাল এফ রো এ ভি মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ইউ। ঠিক আছে, এটা হলো আমার এফ এক্স এর ফর্মুলা। এবার কি ওয়ার্ক ডান বের করার ইউনিট কি, নিউটন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার এই ফর্মুলা দিয়ে তোমাদের কিছু ম্যাথ রয়েছে, সেটা হলো ডাইরেক্ট তোমাদের ডায়ামিটার দিয়ে দেবে এবং বলে দেবে যদি স্টেশনারি প্লেটে স্ট্রাইক করে তখন তার কি ফোর্স লাগবে। ঠিক আছে, সেটা হলো এইভাবে ফর্মুলা দিয়ে বের করে ম্যাথ হয়ে যাবে। নেক্সট, যখন সেম আরেকটা এখানে ম্যাথ রয়েছে, সেটাও হলো অ্যাকচুয়াল ভেলোসিটি আর থিওরিটিক্যাল ভেলোসিটি দিয়ে একই টাইপের ম্যাথ। তো এই ম্যাথগুলো এখানকার ভালো মতো করবে। ঠিক আছে, নেক্সট যেটা হলো তোমাদের নেক্সট ওই টাইপের ম্যাথ রয়েছে। এরপরে কি, যখন কার্ভ প্লেটে সেন্টার থেকে কোনো জেট স্ট্রাইক করে তখন কি হয়, তাহলে কি হচ্ছে আমার কি ভি ভেলোসিটিতে ঢুকছে আর এরকম ট্যানজেনশিয়ালি আমার বেরিয়ে যাচ্ছে ফ্লুইডটা, তাহলে কি হচ্ছে আমরা এখানে দুটো ফোর্স পাচ্ছি, আমরা এখানে রেজলিউশন অফ ফোর্স বের করব। তার মানে কি ওপর দিকে যেটা যাবে সেটা হবে ভি কস থিটা, এইদিকে যেটা যাবে ভি সাইন থিটা। ঠিক আছে, তো ভি কস থিটা সাইন থিটা, কারণ অ্যাঙ্গেলটা হবে আমার থিটা। এবার কি আমরা যখন ফর্মুলা দিয়ে বের করব, ফর্মুলা কি থাকবে, এফ এক্স ইজ ইকুয়ালস টু রো এ ভি ভি মাইনাস ভি কস থিটা। তার মানে এটা যদি পুরো করা যায় তাহলে কি হবে আমার রো এ ভি স্কোয়ার ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, এফ এক্স ইজ ইকুয়ালস টু এইটা। ঠিক আছে, আর এইবার আমরা যখন সিমেট্রিক্যালি যদি ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই করি ফোর্সটা, তখন তার ফর্মুলা হবে এফ এক্স এর জন্য হবে টু রো এ ভি স্কোয়ার কস থিটা, আর এফ ওয়াই এর জন্য হবে 0। ঠিক আছে, তো এই দুটো কিন্তু তোমাকে ভালো করে এই ফর্মুলাগুলো কিন্তু দেখে যেতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে ম্যাথও যেটা আসে সেটা হলো দেখে নাও এখানে ওয়াটার যখন স্ট্রাইক করছে তখন তার কিভাবে আহ, উম, বেরোচ্ছে অ্যাঙ্গেলটা। এবার কি অনেক সময় তোমাদের এই জায়গাটা প্রবলেম হয়, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন যেটা হবে সেটা কি হবে, আহ, আমার এটা 90 ডিগ্রি, এটা এটা 180 ডিগ্রি, এবার কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এইটাকে আমরা বের করব, তার মানে বাকি যেটা থাকবে সেটা হবে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। মানে 180 মাইনাস 120 ডিগ্রি এখানে আছে, তার মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন এখানে হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমার ফর্মুলা দিয়ে এই ম্যাথগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা
তোমাদের আরেকটা আছে হলো যখন মুভিং প্লেট হয়ে যাবে, মানে আমার কার্ভ প্লেটটাই যখন মুভ করবে তখন কি হবে? মুভ সেম ভাবে আগেরটার ক্ষেত্রে মুভ কি ছিল? আগেরটার ক্ষেত্রে মুভ ছিল ভি মাইনাস ইউ। তার মানে কি দুটো রেজলিউশন অফ ফোর্স হবে, ভি মাইনাস ইউ সাইন থিটা আর ভি মাইনাস ইউ কস থিটা। তাহলে কি আমার ফর্মুলা এখানে এফ আর এক্স এর জন্য কি হবে? এফ এক্স এর জন্য কি হবে? এখানে এফ এক্স এর জন্য আমার ফর্মুলা হবে রো এ ভি মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস থিটা। এইটা হলো ফর্মুলা, ঠিক আছে? আর ওয়ার্ক ডান কি এফ এক্স ইন্টু ইউ, ঠিক আছে? ইউ দিয়ে তোমরা এটাকে বের বের করে দিতে পারবে। দিয়ে আমার এখানে এক রকমের ম্যাথও করা আছে, ম্যাথটাও কিন্তু সেইভাবে করে নিতে পারবে। আর গাইড ভেনের জন্য যে আরেকটা ফর্মুলা রয়েছে সেটার থেকেও ইম্পর্টেন্ট খুব একটা নয়। তোমাদের কিন্তু বেশ ভালো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে গাইড প্লেটটা যেটা ভার্টিক্যাল প্লেট আছে ফিক্সড এর জন্য, আর যখন কার্ভ প্লেটটা মুভিং হয়ে যাবে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা থেকে কিন্তু তোমার ম্যাথটাই কিন্তু খুব বেশি। আহ, আর নেক্সট যেটা আছে, আর ভালো করে এখানে যা যা ম্যাথ রয়েছে ম্যাথগুলো কিন্তু ভালো করে করবে। আমি ম্যাথগুলো অলরেডি দেখিয়ে এখানে মেনশন করে দিচ্ছি কোন ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু ভালো করে দেখবে করবে, ঠিক আছে?